নমস্কার বন্ধুরা, আমি পিউ বিবংলিশের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর কদিন পরেই তো দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আগে কিন্তু আমি গত বছরও কী শপিং করেছিলাম বা কী উপহার পেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা সেই ভিডিওটা খুব পছন্দও করেছিলে। তো এবারও যারা আমাকে পার্সোনালি চেনে তারা অনেকেই কিন্তু আমাকে বলেছে যে কবে আসছে সেই ভিডিওটা। তো সবার কথা ভেবেই এবং আমার নিজেরও এরকম ভিডিও করতে খুব ভালো লাগে। তো চলো আজকে কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তবে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, যদিও এবছরের দুর্গাপুজোর পরিস্থিতি কিন্তু গত বছর বা অন্যান্য বছরের মতো নয়। আমরা সকলেই জানি চারপাশে কী ঘটনা ঘটেছে, চারিদিকে যে অবস্থা চলছে, কিন্তু তারপরেও উৎসব বা পুজো সেগুলো তো হবেই, কারণ পুজো বা উৎসবের সাথে কিন্তু বহু মানুষের জীবন এবং জীবিকা নির্ভরশীল। যদি আমরা জিনিস না কিনি পুজোতে, যদি আমরা তাদের কাছ থেকে কোনো কিছু না পারচেস করি, তাহলে অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে যারা এই পুজো বা উৎসবের ওপরেই নির্ভর করে থাকে, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো সব কিছু মাথায় রেখে পুজো এবং উৎসব সব কিছুতেই আমরা সামিল হব এবং প্রতিবাদটাও তার সঙ্গে সঙ্গে জারি থাকবে। তো দেরি করব না, চলো শুরু করছি আজকের ভিডিও। আমি এবছর খুব একটা নিজে জিনিস কিনিনি। প্রতি বছরই এরকমই হয় যে আমি খুব কম জিনিস নিজের জন্য কিনি, বিশেষ করে জামা কাপড়ের ক্ষেত্রে, কারণ অনেক কিছু পাই আর সারা বছর ধরে তো জামা কাপড় কেনা হয় প্রয়োজনে। তো এবছরও সেরকম আমি অনেক কিছু পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই যে শাড়িটা দেখাবো, এটাকে কি বলবো, এটা ফিরোজা ব্লু বা এরকম কিছু একটা ব্লু টোনের ওপর রয়েছে একটা শাড়ি, ময়ূরকণ্ঠী ব্লুও বলতে পারি। তার সাথে একটা ম্যাট ফিনিশ গোল্ডেন একটা সুতোর কাজ করা মুগা সিল্ক, এটা ভীষণ পছন্দের একটা শাড়ি, আর মুগা তো ভীষণ কমফোর্টেবল হয় তোমরা জানোই। এই শাড়িটা আমাকে সৈকত দিয়েছে, সৈকত আমাকে মোট দুটো শাড়ি দিয়েছে পুজোতে। প্রথমটা এটা আমি অষ্টমী অথবা নবমী রাতে পরবো, কারণ অষ্টমী নবমী এবার একদিনেই পড়েছে। তো প্রথম শাড়ি এটা, আর এটার সাথে আরও একটা শাড়িও দিয়েছে, এই শাড়িটাও দিয়েছে। এটা একটা খুব সুন্দর রেড কালার, একটু অন্য রকমের রেড, মানে একটু ডার্ক পিঙ্ক ঘেঁষা একটা রেড। এটা হচ্ছে তসর মটকা একটা শাড়ি। দুটোরই দাম মোটামুটি 1300 1350-র মধ্যে, এবং এই শাড়িগুলো নেওয়া হয়েছে গ্ল্যামস্টার বলে একটা এক্সিবিশন হয় আমাদের বালুরঘাটে প্রতি বছর পুজোর আগে, সেখানে রিম চৌধুরী বলে, রিমস কালেকশন ওর পেজের নাম, সেখান থেকে আমি এই শাড়িগুলো পারচেস করেছি, মানে সৈকত আমাকে দিয়েছে। এর পরের যে শাড়িটা দেখাবো, এটাও আমি উপহার পেয়েছি আমার মেজো পিসির কাছ থেকে। এটা একটা আজরাকের ওপর একটা কটন শাড়ি। আমার তো কলেজের জন্য প্রচুর এরকম লাইট ওয়েট সিম্পল শাড়ি দরকার হয়, এবং আজরাক বা এই ধরনের প্রিন্ট আমার ভীষণ পছন্দ। তো সেটা মাথায় রেখে এই শাড়িটা পিসি আমায় টাকা দিয়েছে, আমি সেটা দিয়ে কিনেছি। এটা পায়েল আগরওয়াল বলে একজনের কাছ থেকে কিনেছি, ওর বাড়ি থেকে গিয়ে কিনেছি। এটা খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, 550 টাকার মতো দাম এটার, কিন্তু খুব সফট, খুব ভালো সুন্দর একটা ফেব্রিক। এটা মোটামুটি এই পঞ্চমী বা ষষ্ঠীর দিন সন্ধ্যায় বা দিনের বেলা হয়তো বন্ধুদের সাথে বেরোলাম একটু আউটিং বা এরকম ক্যাজুয়ালি পরে নেওয়ার জন্য এই শাড়িটা ভীষণ সুন্দর, খুব সফট এবং বডি হাগিং একটা শাড়ি। এর পরের যে শাড়িটা দেখাবো, এটা আমি বেশ কিছুদিন আগে উপহার পেয়েছি। উপহার দিয়েছে আমাকে এটা ডল মণ্ডল, ওর নিজের একটা পার্লার রয়েছে। তো ওর একটা ছোট্ট কাজ আমি সাহায্য করেছিলাম, সেই কাজটাতে একটা অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, এবং সেটা মানে পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার ক্ষেত্রে আমি ওকে একটা সাহায্য করেছিলাম। তার জন্য ও আমাকে ভালোবেসে এই শাড়িটা উপহার দিয়েছিল। খুব সুন্দর একটা শাড়ি, একটা কি বলবো, বুটিক প্যাটার্নের একটা শাড়ি, এবং সবচেয়ে বিশেষ ব্যাপার এই শাড়িটার সাথে কিন্তু একটা পকেট মতো করা আছে, আমি জানি না কোন জায়গাটায় আছে, তবে আছে, আমি দেখেছি। এটা খুব কালারফুল এবং খুব সফট একটা শাড়ি। তো এটাও আমার পুজোর কোনো একটা দিন পরার ইচ্ছে রয়েছে, ষষ্ঠী বা পঞ্চমী এরকম কোনো দিন আমি হয়তো এটা পরবো। এই শাড়িটা নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, একটা মা দুর্গার মুখের একটা মোটিফ রয়েছে এখানে, সাদার ওপর লাল, আমরা জানি এটা একটা চিরন্তন কম্বিনেশন। তো অষ্টমীর অঞ্জলি হোক বা দশমীর সিঁদুর খেলার জন্য এই শাড়িটা তো এটা নিয়ে কোনো কথাই হবে না। আর এই শাড়িটার দাম এত কম, আমি বিউদির কাছ থেকে নিয়েছি, বিউ চ্যাটার্জি। এই শাড়িটা সম্ভবত 280 টাকা বা 300 টাকার মধ্যে এই শাড়িটার দাম। এটা কিন্তু পুরোটা থ্রেড ওয়ার্ক আছে। এইবার তো অষ্টমী ভোরবেলা পড়েছে, যদিও আমার এটা অষ্টমী সকালেই পরার ইচ্ছে আছে, এবং সেভাবেই আমি ভেবেছি এটাকে স্টাইল করব। তো এটাও খুব সুন্দর এবং খুব কম দামের একটা শাড়ি। ওই শাড়িটার সাথে স্টাইল করার জন্য আমি এই ব্লাউজটা ভেবেছি, তোমাদের একসাথেই দেখাই শাড়িটার ব্লাউজটা, এই শাড়িটা এবং তার সাথে এই ব্লাউজটা আমি ভেবেছি। এটাও আমি বেশ কিছুদিন আগেই বানিয়ে রেখেছি। একটা গামছা, এটা প্রপার একটা গামছা দিয়েই বানানো। আমি একটা গামছা কিনে তারপর আমার এক ছাত্রী এটা বানিয়ে দিয়েছে, এবং তার সাথে এখানে হাতা এবং গলায় আমি একটু লেস বর্ডার লাগিয়েছি, একটু ভি নেকে রেখেছি, একটু ইউনিক করার চেষ্টা করেছি। তো ইচ্ছে আছে এই শাড়িটার সাথে এটাকে পেয়ার করার। এতক্ষণ পর্যন্ত আমি উপহার পাওয়া জিনিসগুলোই দেখালাম, আরও প্রচুর আছে যেগুলো আমি উপহার পেয়েছি। তবে আমি 2-3টে কুর্তি কিনেছি, কুর্তি সেট বা সালোয়ার সেট কিনেছি, কুর্তি কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই একটা ব্লু কালারের একটা কুর্তি, এটাও ভি নেকে রয়েছে, এবং এটা অ্যাকচুয়ালি 3 পিস একটা সেট। এটার সাথে একটা এরকম প্যান্ট রয়েছে, পেন্সিল কাটে একটা প্যান্ট রয়েছে এটার সাথে।
এবং তার সাথে একটা সুতির ওড়না রয়েছে। এগুলো ডেলি ওয়্যারের জন্য খুব ভালো। আমাকে যেহেতু কাজের জন্য বেরোতে হয়, চট করে হয়তো রেডি হয়ে চলে গেলাম এবং খুব কমফোর্টেবল এগুলো পরে। তো এই সেটটাও আমি পায়েল আগরওয়ালের কাছ থেকেই নিয়েছি, যার কথা আগে বললাম একটা শাড়ির কথা, তো ওর কাছ থেকে এই সেটটা নেওয়া। এরপরে একটা কুর্তি দেখাবো, আমি এটা একটু খুলেই দেখাচ্ছি কারণ এটা একটু আনারকালি টাইপের বা একটু মানে কি বলবো, এটা ঘেরওয়ালা একটা কুর্তি। এটা হচ্ছে ওই ইন্ডিগো প্রিন্টের ওপর যাচ্ছে। এইটা আমি নিয়েছি মিশো থেকে। তোমরা এখনও মানে আমার ভিডিও দেখে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি মিশো থেকে ভীষণ শপিং করি এবং মানে আমার কখনো কিন্তু মিশো থেকে প্রোডাক্ট খারাপ আসে না। একটু রিভিউ এবং রেটিংস দেখে যদি আমরা জামাকাপড় কিনি বা জিনিস কিনি তাহলে খুব ভালো আসে মিশো থেকে। এটা একদম পিওর কটনে যাচ্ছে। তো এটার প্রাইসটাও নিয়েছিল মোটামুটি ওই 400-450-র মধ্যে, 450-র ওপরে একদমই নয়। এর সাথেও একটা এরকম দুপাট্টা রয়েছে, ওড়না রয়েছে সুতির, এটা একদম সফট একটা সুতির ওড়না। আর তার সাথে এরকম একটা হোয়াইট কালারের কটনের একটা পেন্সিল প্যান্ট রয়েছে। আর আগের যে কুর্তিটা দেখালাম, কুর্তি সেটটা, সেটা আগেই বললাম যে পায়েল আগরওয়ালের কাছ থেকে নেওয়া এবং সেটার দাম নিয়েছিল 550 টাকার মতো। এরপর তোমাদের সাথে কিছু শাড়ির সাথে পরার ব্লাউজ দেখাবো। ব্লাউজের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে, আমার প্রচুর ব্লাউজ কালেকশন। তোমরা এর আগেও ব্লাউজ কালেকশনের একটা ভিডিও আমার দেখেছো, যারা দেখোনি তারা গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। সামনেই ফেস্টিভ সিজন আসছে, তার জন্য কিন্তু তোমরা ভিডিওটা চেক আউট করতে পারো। তো প্রথমেই যেটা দেখাবো, এটা ঠিক ব্লাউজ নয়, এটা একটা ক্রপ টপ। আমি এটা স্টাইল বাজার থেকে নিয়েছি। এটার প্রাইসটা রয়েছে 150 টাকা, 149। তো এইটা আমি স্টাইল করব। আমাকে সৈকত একটা জন্মদিনে একটা শাড়ি দিয়েছে মাল্টি কালারের, ওটার মধ্যে এই কালারটাও রয়েছে, তোমরা অনেকেই দেখেছো। আবারও বলবো, যারা যারা জন্মদিনের ভিডিওটা দেখোনি তারাও গিয়ে দেখে নিতে পারো। তো ওই শাড়িটা আমি পরিনি এখনও, তো সেটা আমি পুজোয় একদিন স্টাইল করব, হয়তো ষষ্ঠীর দিন করব। তো তার সাথে আমি এই ক্রপ টপটা পরবো। এবার একটা ব্লাউজ দেখায়, ব্লাউজটা খুব ইউনিক, আমার ছোটো পিসি দিয়েছে এটা। ছোটো পিসি আমাকে কিন্তু আরও শাড়ি দেবে, সে পিসি যেহেতু এসে পৌঁছয়নি, আমি ভিডিওটা আগেই করছি, তো পিসি এই ব্লাউজটা দিয়েছে। তো ব্লাউজটার পেছনটা একটু, ব্যাকটা একটু দেখিয়ে দিই। সেটা এরকম একটা মা দুর্গার মুখ করা রয়েছে, সুতোর কাজে রয়েছে এটা। আর কালারটা এত সুন্দর, তাঁতের ওপর একটা ব্লাউজ। এটা কালারটা ভীষণ মিষ্টি, একটু দুধে হালতা গোছের কালার। তো এটাও কোনো না কোনো দিন তো আমি পরেই নেব, পুজোর মধ্যে চেষ্টা করব সবগুলোই পরার মোটামুটি। তারপরে যে ব্লাউজটা দেখাবো সেটা আমি গিফট পেয়েছি। আমাকে এটা দিয়েছে আমাদের দশভূজার, ওদের নাম হয়তো এখন ভিডিও দেখে অনেকেই জেনে গেছে, ওরা আমাকে অনেক গিফট বিভিন্ন পারপাসে দেয়। তো দশভূজার পিঙ্কি ভুজেল নামে একজন রয়েছে, সে এটা আমাকে দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজটা, আমার কলেজের পারপাসে যে কোনো প্রোগ্রামে বা কলেজে এমনিও ডেলি ওয়্যারের জন্য এই ব্লাউজটা খুব ভালো যাবে। এবার যে ব্লাউজটা দেখাবো সেটা খুব ইউনিক একটা ব্লাউজ, ভীষণ সুন্দর। এই যে তোমরা দেখো, এর হাতাটা, এটাকে বোধহয় বাটারফ্লাই হাতা বলে, কতটা দেখা যাচ্ছে ক্যামেরা কতটা নিতে পারছে আমি জানি না। তো এটাকে বাটারফ্লাই স্লিভ বলে। এটা হাকোবাতে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে শিউলি, সাদার ওপর লাল কাজ করা এবং তার উপরে শিউলি একটা মোটিভ করা রয়েছে। পেছনে প্যাডেড রয়েছে এবং এটার ব্যাকটা অনেকটাই ডিপ। ন্যাচারালি আমি এত ডিপ ব্যাক পরি না, তবে এই ব্লাউজের ডিজাইনটাই এত আমার পছন্দ হয়েছে যে আমি না নিয়ে পারিনি। তবে এটা নেওয়ারও একটা কারণ রয়েছে। আমার এর আগে একটা শাড়ি আমি নিয়েছিলাম সাদা লাল কম্বিনেশনেরই, ঠিক এরকম দেখে মনে হবে যে ওটার সাথে এটা হয়তো সেট হয়ে এসছে। এরকম লালের ওপর এভাবেই কাজ করা আছে, হাকোবা রয়েছে। তো আমি মূলত দশমীর সিঁদুর খেলার জন্য এটা ভেবেছি, তো তার কারণেই ব্লাউজটা আমি পারচেস করেছি। একটা কুর্তি বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই অলিভ গ্রিন কালারের একটা কি বলবো, এটাকে ইটকত প্রিন্টেড কুর্তি। এটা আমি নিয়েছি রিলায়েন্সের স্মার্ট বাজার থেকে। কুর্তিটা স্লিভলেস এবং এটা আমার পছন্দ হওয়ার কারণ এর পেছনে যে ডিজাইনটা রয়েছে, ব্যাকের যে ডিজাইনটা রয়েছে, এখানে একটা ইলাস্টিক করা রয়েছে, এখানে একটা মানে গ্যাপ রয়েছে। তো সব মিলিয়ে ওভারঅল আমার কুর্তিটা খুব ভালো লেগেছে। আর এখনও তো পুজোর মধ্যে দিনে গরম থাকবেই, তো সেটার কথা ভেবেই দিনের বেলা পরার জন্য একটু হয়তো বেরোলাম চট করে, তার জন্য আমি এই কুর্তিটা নিয়েছি। তো মেনলি আমি নিজে একটু টুকটাক ব্লাউজ এবং কুর্তিই কিনেছি, বাকি সব শাড়ি বা ভালো কিছু আমি সব কিছু কিন্তু গিফটেই পেয়েছি। এবার তোমাদের সাথে আরও কিছু গিফট শেয়ার করবো এবং কিছু জুয়েলারি আইটেম শেয়ার করবো, কিছু না হিউজ জুয়েলারি আইটেম শেয়ার করবো, কারণ প্রচুর জুয়েলারি আমি এবার কিনেছি এবং কিছু গিফটও পেয়েছি। প্রথমে একটু ব্যাগ দেখিয়ে নিই। এই ব্যাগটা দেখো তোমরা, এটা আমার ছোটোবেলার বন্ধু রিমা, ও দিয়েছে। প্রতি বছর পুজোয় ও আসে এবং আমার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে। এই গিফটটা এবছর আমি পছন্দ করে ওর কাছ থেকে নিয়েছি, খুব ভালো হয়েছে। এবং সামনে যেহেতু ব্রাইডাল সিজন আসছে, বিয়েবাড়ি নেমন্তন্ন আমাদের প্রত্যেকের থাকবে, এইরকম একটা ব্যাগ কিন্তু গোল্ডেন কালারের যদি থাকে তাহলে অনেক কাজে এটাকে ব্যবহার করা যাবে, অনেক শাড়ির সাথে স্টাইল করা যাবে। তো সেটা ভেবেই এই ব্যাগটা আমার ওর কাছ থেকে চেয়েই নিয়েছি। মানে ও আমাকে বলেছে কী নিবি, তো আমি এটা দাবি করেছি ওর কাছে এবং ও আমাকে এটা দিয়েছে। তারপরে একটা মেকআপ পাউচ,
এটা আমাকে প্রদীপ্তাদি দিয়েছে, আমার কলিগ প্রদীপ্তাদি। এটাও খুব কাজের জিনিস, যদিও আমার কাছে আরও দুটো রয়েছে, একটা সৈকত দিয়েছে, একটা আমি নিজে নিয়েছি। কিন্তু আমাদের যত জুয়েলারি বা মেকআপ আইটেমস থাকে তাতে এগুলো আরও 5টা হলেও কোনো অসুবিধা নেই। তো এটাও আমার খুব পছন্দ হয়েছে, আর এটাতে আমি অবশ্যই ভেবেছি যে জুয়েলারির জন্য এটা ব্যবহার করব। এরপরে একটা বিগ সাইজের একটা ব্যাগ, আমরা যদি এটা একটু ঘুরতে টুরতে যাই দু এক দিনের জন্য, তাহলে এই ব্যাগটা ভীষণ কাজের, এবং ব্যাগটাকে ইচ্ছে মতো ছোটো বড়ো করা যায়। এরকমভাবে চেন রয়েছে, এবং একটা হয়তো ট্রলি নিলাম আর টুকটাক হয়তো জিনিস নেওয়ার জন্য, এইরকম একটা ব্যাগ কিন্তু ভীষণ জরুরি। তো এটা আমাকে দশভূজার আরেকজন, আমার খুব কাছের একজন ছবি, ও দিয়েছে এই ব্যাগটা আমাকে। এরপর যে ব্যাগটা আমি দেখাবো, আমার ব্যাগ খুব ভালো লাগে, ব্যাগের আমার প্রচুর কালেকশন রয়েছে। তোমরা যদি চাও আমি সেপারেটলি একটা ব্যাগ নিয়ে ভিডিও বানাবো, তোমরা জানিও কমেন্ট করে তোমরা দেখতে চাও কিনা। তো এইরকম একটা ব্যাগ আমি নিয়েছি, এই ব্যাগটার উপর আমার অনেক দিন ধরে লোভ ছিল। তারপরে এই ব্যাগটা আমি পেয়ে গেছি 50% অফে। এটার দাম ছিল অ্যাকচুয়ালি 1799, মানে 1800 টাকা। তারপর অনেক দিন ওয়েট করার পর প্যান্টালুন্সে এটা আমি নিয়েছি, প্যান্টালুন্স থেকে, সেখানে আমি 50% অফে মানে 900 টাকায় এই ব্যাগটা পেয়ে গেছি। তো খুব পছন্দ আমার এই ব্যাগটা, কালারটা সব কিছুর সাথে খুব ভালোভাবে যাবে, এবং অনেকটা স্পেস রয়েছে। আমি অনায়াসে এর মধ্যে মোবাইল, ওয়ালেট, রুমাল, আরও অনেক কিছু টুকটাক জিনিস আমি ভরে নিতে পারবো। তো খুব ইউজফুল এই ব্যাগটা হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এরপরে একটা জিনিস আমি বের করলাম না প্যাকেট থেকে, আমি নিয়েছি, আমার ভীষণ পা ব্যথা হয়, আর্থারাইটিস রয়েছে আমার, সেজন্য আমি হাঁটতে আমার খুব প্রবলেম হয়। তো এরকম শু কুশন নিয়েছি আমি, এটা আমি মিশো থেকেই নিয়েছি। এটা সম্ভবত 95 টাকা দাম নিয়েছে। যদি আমি মানে কি বলবো, কভার করা জুতো পরি বা পাম শু পরি, সেরকমের ক্ষেত্রে এটা যদি আমি গোড়ালির কাছে দিই তাহলে আমি আরাম পাবো হাঁটতে, কারণ এটা নরম একটা কুশন প্যাড রয়েছে। তো এটা খুব ইউজফুল, এটা আমার মনে হয় যারা পাম শু জাতীয় জুতো পরে তাদের এটা একটা রাখা উচিত। এরপরে তোমাদের সাথে আমি আমার জুয়েলারিগুলো দেখাবো। তো অনেক কিছু রয়েছে, খুব তাড়াতাড়ি দেখাবো, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমেই যেটা দেখাবো সেটা একটা সিলভার জুয়েলারি। আমি এটা কিছুদিন আগে পারচেস করেছি, পুজোয় পরবো জন্য রেখে দিয়েছি। আমি জানি না কতটা ক্যামেরা নিতে পারছে। এটা একটা 3 ধাতুর নোয়া, এখানে তার এই সিলভার করা রয়েছে, আর বাকি তামা আর লোহা রয়েছে, এখানে রূপো তামা লোহা 3 ধাতুর একটা। এটা আমি নিয়েছি বালুরঘাটের একটা সোনার উপর দোকান থেকে, রূপকল্প গোল্ড থেকে এটা আমি নিয়েছি। তো এটার প্রাইস মোটামুটি 3000 বা 3100 এরকমের মধ্যে ছিল। তো এটা পুজোয় আমি পরবো। আমি এবার বেশ কিছু ক্লে জুয়েলারি কিনেছি, বিভিন্ন জনের কাছ থেকে কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই যে ক্লে জুয়েলারিটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা জুয়েলারি, খুব সিম্পল, আর ক্লে জুয়েলারি খুব পরলে খুব এলিগ্যান্ট লাগে। এটাতে একটা কাঠগোলাপ করা রয়েছে মাটির ওপরে, আর সেম এরকম দুটো ইয়াররিংস যাচ্ছে এর সাথে। এরপর একটা খুব সুন্দর জুয়েলারি রয়েছে, এটা কি কালার বলবো, এটাতে একটু অরেঞ্জ বা একটু পিচ টোন রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে। এর সাথে দুটো ইয়াররিংস রয়েছে, সেম ডিজাইনেই করা দুটো ইয়াররিংস রয়েছে, সেপারেটলিও ইয়াররিংসটা পরা যাবে। এবং এর সাথে একটা কিন্তু আংটিও রয়েছে, একটা ফিঙ্গার রিং, পুরোটাই সেট। এর পরের যে জুয়েলারিটা, এটাতে একটা দুর্গা মায়ের মুখ রয়েছে, অষ্টমী বা দশমীর জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা ক্লে জুয়েলারি। এটা বেশ কিন্তু ওজন রয়েছে জুয়েলারিটা, ভীষণ সুন্দর দেখতে। এখানে শিউলি মোটিভ করা রয়েছে, আর সাদা এবং লাল কম্বিনেশন, সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না যে কতটা সেটা ভালো লাগে দেখতে। আর এর সাথেও সেম ইয়াররিংস রয়েছে এবং আংটি রয়েছে, এর সাথে আংটিটা রয়েছে। তবে ইয়াররিংসটা আমি কোথায় রেখেছি তাড়াহুড়োতে আমি খুঁজে পেলাম না, সেম ডিজাইনেই শিউলি মোটিভেরই রয়েছে। এরপরের যে জুয়েলারিটা, এটা ফাঁকা দেখে মনে হচ্ছে যে মাঝখানে কিছু নেই। অ্যাকচুয়ালি আমি যাকে দিয়ে এগুলো বানিয়েছি, আমি পরে সবটা বলছি, তাকেই বলেছিলাম ফাঁকা রাখতে, কারণ আমি এখানে কি লিখবো, কোন পারপাসে পড়বো সেই ভেবে আমি নিজে লিখে নেবো। তার সাথে জবা ফুল মোটিফের দুটো ইয়াররিংস রয়েছে। আমি এটা পার্সোনালি ভেবেছি যে এটা কালী পুজোয় পরবো। এই যে জুয়েলারিগুলো দেখালাম, এর প্রত্যেকটাই এই মা দুর্গার যে মুখওয়ালা জুয়েলারিটা, বা এই যে জবা ফুলের মোটিফের যে জুয়েলারিটা, বা এর সাথে যে কী বলে, এর সাথে যে শিউলির ইয়াররিংসটা, এগুলো সবগুলোই কিন্তু আমাকে আমার কলিগ সম্পূর্ণাদি দিয়েছে পুজোতে। এরপরে আরও একটা ক্লের ইউনিক একটা জুয়েলারি দেখাবো, সাদা আর সবুজের কম্বিনেশনে রয়েছে, তার সাথে ব্ল্যাক কালারের টার্সেল রয়েছে, এবং তার সাথে দুটো এই ধরনের ইয়াররিংস রয়েছে। তো এই যে এতক্ষণ যে আমি ক্লে জুয়েলারিগুলো দেখালাম পরপর, এই প্রত্যেকটা জুয়েলারি, আর এইটা আমাকে দিয়েছে পায়েল, দশভূজার, তোমরা পায়েলের নামও অনেকেই জানো, তো ও আমাকে এটা গিফট করেছে। তো এই যে প্রত্যেকটা ক্লে জুয়েলারি এখনও পর্যন্ত আমি দেখালাম, এগুলো প্রত্যেকটা আমি পারচেস করেছি আমার এক ছাত্রীর কাছ থেকে আমার কলেজে, ওর নাম জবা, খুব রিজনেবল প্রাইসে ও জুয়েলারি বানায়। তো তোমাদের মধ্যে যদি পছন্দ হয় কারোর এই জুয়েলারিগুলো, তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি ওর কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। এরপর আমি আরও কিছু জুয়েলারি পারচেস করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে প্রথমেই এই জুয়েলারিটা দেখাবো, এটা একটা অপরাজিতার ওপর রয়েছে, তার সাথে জুটের ওয়ার্ক রয়েছে। এটা খুব সুন্দর একটা নিখুঁত কাজের একটা মালা রয়েছে। তো এই মালাটা সঙ্গে এই ইন্ডিগো প্রিন্টের একটা জুয়েলারি আমি নিয়েছি, এটাও ভীষণ সুন্দর দেখতে। আমার যে ইন্ডিগো প্রিন্টের যে কুর্তিটা দেখালাম, কুর্তি সেটটা, তার সাথে যদি আমি চাই তার সাথে এটা মানে পেয়ার করতে পারবো। তাছাড়াও এই জুয়েলারিটাও নিয়েছি, রেড ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনের একটা জুয়েলারি। এটাও হ্যান্ডমেড, এবং এখানে একটু ফেব্রিকের ওয়ার্ক করা রয়েছে, জুটে রয়েছে এই জায়গাটা। আর তার সাথে এরকম দুটো ইয়াররিংস রয়েছে,
সেম ডিজাইনেই যাচ্ছে ইয়াররিংসটা। এই যে 3টে মালা আমি দেখালাম, এগুলো আমি নিয়েছি পূজার কাছ থেকে। ওর সারনেমটা আমার এই মুহূর্তে মনে নেই, পূজার কাছ থেকে। তো পূজারও যদি তোমরা কেউ কন্ট্যাক্ট নাম্বার চাও দিয়ে দিব। এবং এই প্রত্যেকটা জিনিস ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমি কিনেছি। আরও ছোটো ছোটো কিছু ইয়াররিংস রয়েছে, যেমন এটা গামছার উপরে রয়েছে, খুব লাইট ওয়েট একটা জুয়েলারি। এটা আজরাক মোটিভের উপরে ইয়াররিংস রয়েছে, এগুলো সিঙ্গেল ইয়াররিংসের মধ্যেই রয়েছে। এটা আজরাকে রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে, এবং এটা আমি নিয়েছি ইন্দ্রাণী সরকারের কাছ থেকে। আরও একটা এক্সট্রাভাবে আমি কানের নিয়েছি, জানি না কার সাথে পরবো, তবে পছন্দ হওয়ায় আমি নিয়ে নিয়েছি। তো এইটা কার কাছ থেকে নিয়েছি আমার নামটা ঠিক মনে নেই, যাই হোক এটাও খুব সুন্দর দেখতে এবং খুব রিজনেবল। কিছু অক্সিডাইজ বা ব্ল্যাক পলিশ বা সিলভার রেপ্লিকা এই ধরনের জুয়েলারিও নিয়েছি, এবার যদিও ক্লেই বেশি নিয়েছি। তো এরকম একটা ইয়াররিংস পার্লের ওপরে অক্সিডাইজের সাথে পার্ল ওয়ার্ক করা একটা জুয়েলারি নিয়েছি। এখানে একটা মায়ের ছবি রয়েছে, মা মহামায়ার ছবি রয়েছে এখানে, খুব সুন্দর দেখতে ইয়াররিংসটা। সেই সঙ্গে এই ইয়াররিংসটাও নিয়েছি আমি, মা দুর্গার সাথে নিচে একটা পার্ল ড্রপ রয়েছে। এই দুটো ইয়াররিংস আমি নিয়েছি বর্ণালী সাহার কাছ থেকে। কয়েকটা আমি সিলভার রেপ্লিকাতে নিয়েছি, তার মধ্যে এটা একটা, খুব সুন্দর দেখতে ইয়াররিংসটা। সিলভার রেপ্লিকার ওপরে আরও একটা নিয়েছি, এটাও ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশন। তার সাথে নিয়েছি দুটো ফিঙ্গার রিং, একটা এই ধরনের, কতটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো জানি না, এরকম একটা ফিঙ্গার রিং। আর তার সাথে মা লেখা, মা দুর্গা যেহেতু তাই মা লেখা একটা ফিঙ্গার রিং আমি নিয়েছি। এটা ব্ল্যাক পলিশের মধ্যে যাচ্ছে, বা সিলভার রেপ্লিকা যেটাই হোক আর কি। তো এটাও নিয়েছি। প্যান্টালুন্স থেকে আমি আরও একটা ইয়াররিংস নিয়েছি। নর্মালি আমি এই ধরনের ইয়াররিংস অকেশন ছাড়া পরি না। গোল্ডেনের ওপর রয়েছে, এখানে স্টোন ওয়ার্কের রয়েছে পুরোটাই। এটা একটা ফেস্টিভ ভাইবের, মানে পুরোটাই ফেস্টিভ ভাইব দিচ্ছে, একটা ভীষণ চকচকে একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে। তবে এটা দুর্গাপুজোর রাতে বা বিয়ে বাড়িতে পরার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো এটা আমি নিয়েছি প্যান্টালুন্স থেকে। এটা কত দাম নিয়েছে আমার মনে নেই, তবে এটাতে ডিসকাউন্ট ছিল। সেই সঙ্গে আমি একটা এডি গোছের, একটা পিওর এডি নয় এটা, তো এডির মতোই একটা জুয়েলারি নিয়েছি, হোয়াইটের ওপর এটা রয়েছে। এটাও কিছু না কিছুর সাথে পরার ইচ্ছে রয়েছে, যদি পুজোতে না পড়তে পারি বিয়ে বাড়িতে পরে নেবো। আর ওটার সাথে মিলিয়ে একটা ফিঙ্গার রিংও রয়েছে, যদি এটা সেট নয়, আমি সেট বানিয়ে নিয়েছি। তো এই ছিল জুয়েলারি কালেকশন, আর মোটামুটি এগুলোই ছিল। আর দু একটা আমি মেকআপের জিনিস কিনেছি, চটপট দেখিয়ে নিই। একটা শিট মাস্ক নিয়েছি, আমার বান্ধবী রিমা যার কথা বললাম সে আমাকে একটা নেল পলিশ দিয়েছে। আমার ভীষণ ফেভারিট মার্সের দুটো লিপস্টিক নিয়েছি। এই দুটো কালার আমি সবসময় ব্যবহার করি, শেষ হয়ে গেলে আবার এই নাম্বারগুলো কিনি। আমি শেড নাম্বারগুলো বলে দিচ্ছি, একটা 10 এবং একটা 16। তো এই শেডগুলো ভীষণ ভালো লাগে ইন্ডিয়ান স্কিন টোনের সাথে, এই দুটো কালার আমার অল টাইম ফেভারিট। যেটা ছাড়া আমি অচল। কাজল, অনেকগুলো কাজল আমার লাগে, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার 10 দিন 12 দিন যায় এক একটা করে কাজল, মাসে আমার প্রায় 3টে কাজল লেগে যায়। তো মার্সের কাজল আমার ভীষণ ফেভারিট, একদম মানে অনেকক্ষণ পর্যন্ত এটা লাস্ট করে কাজলটা। খুব কম দামের মধ্যে, 120 টাকা দাম, খুব ভালো। এগেইন মার্সেরই একটা মাস্কারা, মানে আমি রীতিমতো মার্সের ফ্যান। তোমরা চাইলে আমি ইন্ডিভিজুয়ালি একটা মার্সের কি বলবো মেকআপ লুক তৈরি করতে পারি, মানে শুধুমাত্র মার্সের প্রোডাক্ট ব্যবহার করে। আর সেই সঙ্গে আমি একটা নিয়েছি, আমি জানি না আদৌ আমি টাইম পাবো কি না ফেসিয়াল করার, পার্লারে গিয়ে তো হয়তো পাবোই না। আমি কিনে রেখেছি লোটাসের একটা রেডিয়ান্ট গোল্ড একটা ফেসিয়াল কিট কিনে রেখেছি, যদি সময় করে উঠতে পারি তাহলে আমি এটা দিয়ে বাড়িতে একটু ফেসিয়াল করে নেব। তো মোটামুটি আজকে অনেক কিছু দেখিয়ে ফেললাম, সবগুলো হয়তো পুজোতে আমি ইউটিলাইজ করতেই পারবো না, তবে এবার আমার জামা কাপড়ের চেয়ে জুয়েলারি বেশি হয়ে গেছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার জিনিসগুলো, আর সবচেয়ে বেশি ভালো কোনটা তোমাদের লেগেছে, বা তোমাদের যদি কোনো রকম সাজেশন থাকে যে আমি কীরকম লুক ক্রিয়েট করবো, বা কোন ড্রেসের সাথে কী জুয়েলারি আমাকে মানাবে, বা কোন ড্রেসটা আমার কোন দিন পরা উচিত, এই ধরনের সাজেশন বা কোনো রকম যদি কিছু বলার থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাও জানাতে ভুলো না। সবার পুজো খুব 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 ভালো কাটুক, খুব মজা করো তোমরা সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই, ততক্ষণ পর্যন্ত বাই। ঠিক আছে? Baby, you give me ice and fire.